হ্যালো বন্ধুরা, জ্যোতি দিদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখেন আমাদের ছাদ বাগানে কত সুন্দর সবজি হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি গাছ থেকে এগুলি এনেছি। দেখেন কি কি হয়েছে। এই যে দেখেন পুঁইয়ের ডাঁটা, এই যে সাদা হয়েছে, আবার লালও হয়েছে, লালগুলিও আছে সাদাগুলিও হয়েছে। তারপর কমলির ডুগা হয়েছে, ওই দেখেন ছাদে মাছের বাক্সর মধ্যে লাগিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে কমলির ডোগা। এই দেখেন কত বেগুন এনেছি উপর থেকে, টবে লাগিয়েছিলাম বেগুন গাছ। এই দেখেন কত বেগুন হয়েছে। এই দেখেন ঢেঁড়স, এগুলি আমাদের ছাদ বাগানের সবজি। আপনারাও এইরকম করে লাগাবেন, দেখবেন কত সুন্দর। এই দেখেন এলঞ্চা, এই যে বাক্সর মধ্যে পলিথিন দিয়ে জল রেখেছি, জল রেখে তারপরে এগুলি লাগিয়েছি। এই যে এলঞ্চা, এগুলি যখন যখন পেট গোলমাল হয় তখন এই এলঞ্চা দিয়ে, শিং মাছ দিয়ে, পেঁপে দিয়ে শুক্তা খায়। এগুলি দিয়ে শুক্তা খায়, খেলে তখন শরীর ভালো হয়ে যায়। এই তিতা, একটু তিতু তিতু লাগে কিন্তু ভালো। এই পাতাগুলিও শাক খাওয়া যায়। তারপরে এই দেখেন কাঁচা লঙ্কা, এগুলি পেকে গেছে তাই নিয়ে এসেছি। কাঁচা লঙ্কাগুলি অল্প কিছু কাঁচা আছে, পেকে গেছে। তারপরে ওই যে কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে, আমার থানকুনি পাতা আমাদের হয়েছে, আজকেও এনেছি আমি, অনেকগুলি বেটে খেয়েছি, আরও আছে। এই দেখেন কত থানকুনি হয়েছে, এগুলি আমাদের বাগানে। আপনারাও এইরকম বাগানে গাছ লাগাবেন, টবে লাগিয়ে, তারপর আপনারাও এইভাবে খাবেন, দেখবেন বাজার থেকে সবজি কিনতে হয় না, 15 দিন 1 মাস সবজি কিনতে হয় না, এগুলি চলে, এগুলি দিয়ে খাওয়া হয়। তারপর মিষ্টি কুমড়ের ডাঁটাও আছে, আনিনি। লাউ গাছও এখন আস্তে আস্তে বড় হচ্ছে, কিছুদিন পরে লাউয়ের ডাঁটা, মিষ্টি কুমড়ের ডাঁটা আনবো, আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।